হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে বিরিয়ানি রেসিপি। তো চলো দেখতে থাকো কেমন আমি বানাই দম বিরিয়ানি চিকেনের। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। তোমরা এখানে টক দই ইউজ করবে। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ টক দইটা দিয়ে দিলাম। তার মধ্যে নুন, হলুদ, জিরে সব কিছু আমি একসাথে রেখে দিয়েছিলাম, সেটা আমি অল্প থেকে ওপর থেকে ছিটিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি এখানে কাঠ, দারচিনি, এলাচ, ধনেপাতা, আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম তেজপাতা। তারপর আমি এখানে দেবো আগে থেকেই আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর ওপর থেকে দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি মিরি, যেটা কালার হওয়ার জন্য একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা তোমরা চিকেন হিসেবে ততটাই তোমরা বেরেস্তা করে রাখবে আগে থেকে। তারপর বেরেস্তা দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। তোমরা এটা মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবে, তাহলে চিকেনটা ভালোভাবে মেখে যাবে। আমি দেখতেই পাচ্ছি সব ভালো করে মশলা সব কিছু, আলু, মাংস সব কিছু আমি একসাথে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর তোমরা এখানে অবশ্যই একটা জায়ফল গুঁড়িয়ে দেবে। জায়ফল গুঁড়িয়ে দিলে পরে নাহলে চিকেনটাও সেদ্ধ হবে না, আলুটাও সেদ্ধ হবে না, এরকমই হয়ে থাকবে। তোমরা এখানে একটা জায়ফল ইউজ করবে। দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এটা মেখে নেওয়ার পর 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট রেখে দেওয়ার পর এখানে এর উপরে আমি ঢেলে দেবো ভাত। তো দেখতেই পাচ্ছ আগে থেকে ভাতটা রেখে দিয়েছি আমি সাইডে। এটা রেখে দেওয়ার পর 10 মিনিট এরকম তোমরা মাখিয়ে রেখে দেবে, যাতে এটা ভালোভাবে মিশে যায় আলুর সাথে, মাংসের সাথে, মশলার সাথে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা তোমরা উপর থেকে ভালোভাবে একটু দিয়ে নেবে 10 মিনিট রাখার পর। তারপর বিরিয়ানি মশলাটার সাথে এটা তোমরা ভালোভাবে মিশিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরাও এটাকে ভালোভাবে এরকম মিশিয়ে নেবে। তো এবার আমি এর মধ্যে ঢেলে দেবো ভাতটাকে। তোমরা দেখতে পাচ্ছ আমি সব ভাতটা এর উপর ঢেলে দিচ্ছি। তোমরা ভাতটাকে আগে থেকেই করে রেখে দেবে। ভাতটা এমন করবে অর্ধেক ভাত করে রেখে দেবে, যাতে এটা দমে দেওয়ার পর পুরোভাবে ভাত হয়ে যায়। এর ওপর থেকে ছিটিয়ে দিলাম বেরেস্তা। দেখতেই পাচ্ছ যে বেরেস্তা অল্প অল্প ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি হাতে করে। এর মধ্যে অ্যাড করে দেবো বিরিয়ানি মশলা। তারপর ওপর থেকে সে আলু বেরেস্তা তেলটা ছিটিয়ে দিলাম। তারপর এর ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। তারপর ঢাকনাটা বসিয়ে এটা দেবো 1-1.5 ঘন্টা দমে দেবো বিরিয়ানিটা। তাই এটা চুলোর উপর তাওয়া নামিয়ে দিয়ে দিলাম। বাই গাইস, আবার পরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।